গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখনও মেয়ের বাবা ঘুমোচ্ছে। আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। বেড়াতে গেছিলাম, ওইখান থেকে এসে বিকাল হয়ে গেছিলো আস্তে আস্তে, এই জন্য ঘরটা ভালো মোছা হয়নি, ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে ভালো করে মুছে নিচ্ছি। এই খাটের নিচে টিচে আমার শাশুড়ি মুছেছিল, তবুও ঘরটারে অনেক দিন থাকা হয়নি, এই জন্য ঝুল টুল পড়ে গেছিলো, এই জন্য ঝাড়ার পরে নোংরা হয়ে যায়। ভালো করে এই জন্য মুছে নিয়েছি। তারপর ভিজা জামা কাপড় ছিল, সেইগুলোকে ছাদে মেলে দিয়েছি। এর আগের দিনের সোয়েটার টোয়েটার ছিল, সেইগুলো শুকায়নি, এই জন্য ছাদে একটু মেলে দিতে গেছি। তারপর আজকেরও অনেক জামা কাপড় হয়েছিল, সেইগুলোকেও। তারপর সকালবেলায় যে রান্না করতে চলে এসেছি, পেঁয়াজকালি আলু ভাজা আর ভাত হচ্ছে। আমার তো কাঠের জালে রান্না করতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর এই কড়াইটা লোহার কড়াই। দু একজনে ভাবতে পারো এত কালো হয়ে গেছে কেন, কিন্তু এটা লোহার কড়াই, সবাই দু একজনা জানো যে লোহার কড়াই এরকম কালোই হয়। তো আমাদের রান্না হয়ে গেছে শাক ভাজা, বেগুন পোড়া, গরম ভাত আর পেঁয়াজকালি ভাজা। আজকের সকালের মেনু এটাই ছিল। তারপর মেয়েকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমি এদিকে স্নান করে চলে এসেছি। জামা কাপড় ধুয়ে টুয়ে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি, শিম আলু আর মাছের ঝোল হবে, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর সকালে শাক ছিল আর মাছের তরকারি আর ভাত। আজকে দুপুরের মেনু এটাই ছিল। তা আমার রান্না বান্না হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিল মেয়ে। তারপরে এই যে জামা কাপড় তুলে এনেছি শুকনোগুলো, তারপরে যে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তারপর চলে যাব চা করতে। এই যে চা করে চলে এসেছি আমি। এদিকে নিমকি ভাজা ছিল, চা ছিল আর বিস্কুট। আমার মেয়ে বলছিল এটা এই ভিডিও করছি, ও দেখে বুঝে গেছে যে এগুলো বলতে হবে। তো তারপর দেখো, রাত্রেবেলা টিভি চালিয়ে দিয়েছিলাম, তারপর ও নাচছিল টিভি দেখে দেখে। আজকের ভিডিও এতটুকুই। গুড নাইট সবাইকে, বাই বাই।